আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতুহ। প্রিয় দর্শক, আশা করি সকলেই ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে ভালো আছি। দর্শক শ্রোতা, আজকে আমি বিশেষ 5টি গুরুত্বপূর্ণ আমল আপনাদেরকে বলে দিব, যেই 5টি আমল করলে আল্লাহ রাব্বুল আলামিন বিশেষ বিশেষ 5টি ফজিলত আপনাকে দান করবেন। চলুন তাহলে সেই আমলগুলো আমরা কিভাবে করব এবং ফজিলতগুলো কি আমরা পরিপূর্ণভাবে দেখে নেই। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। প্রিয় দর্শক, প্রথম আমলটি হচ্ছে, যে দোয়া পাঠ করলে আল্লাহ পাক তার থেকে ৭০ প্রকারের বিপদ দূর করে দেন। এর মধ্যে ক্ষুদ্র বিপদ হলো দরিদ্রতা। হাদিস হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তুমি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ বেশি বেশি করে পড়ো, কেননা তা বেহেশতের রত্ন ভাণ্ডারের অন্তর্ভুক্ত। সুবহানাল্লাহ। হযরত মাকহুল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যে ব্যক্তি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ ওয়ালা মানজাআ মিনাল্লাহি ইল্লা ইলাইহি পড়ে, মানে এই দোয়াটি যে ব্যক্তি পড়বে, আল্লাহ তাআলা তার থেকে ৭০ প্রকার বিপদ দূর করে দেন। এর মধ্যে ক্ষুদ্র বিপদ হলো দরিদ্রতা। দোয়াটি হলো এই, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহি ওয়ালা মানজাআ মিনাল্লাহি ইল্লা ইলাইহি। দোয়াটি খুবই ছোট্ট একটি দোয়া। আপনাকে আমল করতে তেমন কোনো সময় ব্যয় করতে হবে না। এখানে বাংলা উচ্চারণও দেওয়া আছে। আরবি না পারলে বাংলা উচ্চারণ করবেন, আমল করবেন। বাংলা উচ্চারণ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ ওয়ালা মানজাআ মিনাল্লাহি ইল্লা ইলাইহি। আমলটি কিভাবে করবেন? বর্ণিত দোয়াটি যে ব্যক্তি বেশি বেশি করে পড়বে, আপনি যত বেশি পড়তে পারবেন তত বেশি ভালো। তাহলে কি হবে? তার থেকে ৭০ প্রকারের কঠিন বিপদ দূর করে দেওয়া হইবে। একটি দুটি নয়, ৭০টি বিপদ। এর মধ্যে ক্ষুদ্র একটি বিপদ হলো দরিদ্রতা। অর্থাৎ এই আমলটি যদি আপনি করতে পারেন, আপনার কোনো অভাব থাকবে না। আপনার অর্থ সম্পদে বরকত দেখা দেবে, আপনার ব্যবসা বাণিজ্যে বরকত দেখা দেবে। আপনি কখনো অভাবের মুখ দেখবেন না। আল্লাহ রাব্বুল আলামিন আপনার রিজিকের ফয়সালা করে দেবে। প্রিয় দর্শক, এই হাদিসটি ইমাম নাসাই রহমতুল্লাহি আলাইহি তার নাসাই শরীফের মধ্যে বর্ণনা করেছেন ও হাকেম নিশাপুরি রহমতুল্লাহি আলাইহি তার মুস্তাদরাক গ্রন্থে বর্ণনা করেছেন। মানে এই আমলটি খুব গুরুত্ব বেশি হওয়ার কারণে 2টি কিতাবে স্থান পেয়েছে, তাহলে এই 2টি কিতাব। এরপরে দ্বিতীয় আমলটি হচ্ছে, যে আমলটি করলে দুনিয়াতে কেউ কোনো ক্ষতি আপনার করতে পারবে না। আপনার শত্রু সবাই বন্ধুতে পরিণত হয়ে যাবে, আপনার শত্রু ধ্বংস হয়ে যাবে। কেউ আপনার কোনো ক্ষতি, আপনার কোনো অনিষ্ট করতে পারবে না। আমলটি খুবই পরীক্ষিত। আমলটি সহিহ হাদিসের আমল। দেখুন, এখানে বান্দা যে দোয়া পড়লে তার কেউ কোনো ক্ষতি করতে পারবে না। হাদিস হযরত ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একজন জলিলুল কদর সাহাবী, জান্নাতের সুসংবাদ প্রাপ্ত সাহাবী। তিনি এই হাদিসটি আমার দয়ার নবী থেকে বর্ণনা করেছেন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে কোনো বান্দা প্রতিদিন সকালে ও প্রতিদিন রাতের সন্ধ্যাবেলায় 3 বার করে যদি নিম্নলিখিত এই দোয়াটি পড়ে, তাহলে কেউ কোনো কিছুই তার ক্ষতি করতে পারবে না। দোয়াটি হলো এই, বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা আসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলিম। এখানে বাংলা উচ্চারণও দেওয়া আছে। আরবি না পারলে বাংলা উচ্চারণ দেখে আপনারা আমল করবেন। বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা আসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলিম। এখানে 2 দেখতে পাচ্ছেন, অর্থাৎ এই যে আমলটি, এই আমলটি কোন কিতাবের আমল? এই আমলটি হচ্ছে তিরমিজি শরীফের হাদিসের আমল। তিরমিজি শরীফ 2য় খণ্ড পৃষ্ঠা নং 174। এই যে এখানে 2, এই যে এখানে 2। এটি দিয়ে বোঝানো হয়েছে যে এই আমলটি সহিহ হাদিসের আমল। এখানে অর্থ দেখুন, অর্থ, আমি আল্লাহর নামে পানাহ চাচ্ছি, যার নামের বরকত আসমান ও জমিনের কোনো কিছুই কোনো ক্ষতি করতে পারে না। তিনি সর্বশ্রোতা, সর্বজ্ঞ। এখন আমরা জানবো আমলটি কিভাবে করব। বর্ণিত দোয়াটি যে ব্যক্তি সকাল ও প্রতিদিন সন্ধ্যায়, অর্থাৎ সকাল সন্ধ্যায় 3 বার করে নিয়মিতভাবে যে ব্যক্তি পড়বে, তার কেউ কোনো কিছুই ক্ষতি সাধন করতে পারবে না। এখন আমরা জানবো যে আমলটি করলে আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমল নামায় 100 হজের সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ বলার ফজিলত। হাদিস হযরত আমর ইবনে শুআইব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে পর্যায়ক্রমে তার পিতা ও তার দাদার সূত্রে বর্ণিত, তিনি বলেন, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি সকাল এবং সন্ধ্যায়, অর্থাৎ সকাল সন্ধ্যায় যে ব্যক্তি নিম্নলিখিত এই তাসবিহটি 100 বার পড়বে, সে 100 হজ আদায়কারীর সমতুল্য সওয়াব পাবে। 100 হজ আদায় করা কোনো ছোটখাটো ব্যাপার নয়। এই আমলটি খুবই ছোট্ট একটি আমল, আপনিও আমল করতে পারেন। তাসবিহটি হলো এই, সুবহানাল্লাহ অর্থ, সুবহানাল্লাহ অর্থ আল্লাহ তাআলা পুত পবিত্র।
এরপরের আমলটি হচ্ছে যে আমলটি করলে আল্লাহ রাব্বুল আলামিন ১০০ ঘোড়া দান করার সওয়াব দান করবেন, অথবা ১০০ জিহাদে অংশগ্রহণ করলে যে সওয়াব হয় সেই সওয়াব আল্লাহ পাক আপনার আমলনামায় দান করবেন। আমলটি দেখে নিই। আলহামদুলিল্লাহ বলার ফজিলত। হাদিস, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি সকালে ও সন্ধ্যায় নিম্নলিখিত এই তাসবিহটি ১০০ বার পড়বে, সে আল্লাহর পথে জিহাদে ১০০ ঘোড়া দানকারী অথবা ১০০ জিহাদে অংশগ্রহণকারীর অনুরূপ সওয়াব পাবে। সুবহানাল্লাহ। আমলটি কি? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ অর্থ সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য। খুবই ছোট্ট একটি আমল, কিন্তু তার ফজিলত কত বেশি একটু ভেবে দেখুন। ৪ নম্বর আমলটি হচ্ছে যে আমলটি করলে আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমলনামায় ১০০ গোলাম আজাদ করার সওয়াব দান করবেন। আমলটি কি? লা ইলাহা ইল্লাল্লাহ বলার ফজিলত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি সকালে ও সন্ধ্যায় নিম্ন বর্ণিত তাসবিহটি ১০০ বার করে পড়বে, সে ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম কুরাইশ বংশের ১০০ দাস আজাদকারীর ন্যায় সওয়াব পাবে। তাসবিহটি হলো লা ইলাহা ইল্লাল্লাহ। এই লা ইলাহা ইল্লাল্লাহ এই বাক্যটি আল্লাহর কাছে খুবই পছন্দনীয় একটি বাক্য। আপনি যত বেশি এই তাসবিহটি বলতে পারবেন, আল্লাহ রাব্বুল আলামিন তত বেশি আপনার আমলনামায় সওয়াব দান করবেন। এর অর্থ হচ্ছে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। এরপরের আমলটি হচ্ছে যে আমলটি করলে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে উত্তম বান্দা হিসেবে আপনি কবুল হয়ে যাবেন। আল্লাহ পাক আপনাকে উত্তম বান্দা হিসাবে গণ্য করবেন। আমলটি হচ্ছে আল্লাহু আকবার বলার ফজিলত। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি সকাল ও সন্ধ্যায়, অর্থাৎ এই আমলগুলো হচ্ছে সকাল সন্ধ্যার আমল, সকাল ও সন্ধ্যায় নিম্নলিখিত এই তাসবিহটি ১০০ বার পড়বে, সেই দিনের মধ্যে তার চেয়ে আর কেউ অধিক কিছু আমল আল্লাহর দরবারে পেশ করতে পারবে না। অর্থাৎ সে আল্লাহর কাছে সবচেয়ে বড় আমলকারী হিসেবে গণ্য হবে এবং সে সবচেয়ে বড় আমলকারীর ন্যায় সওয়াব পাবে। তাসবিহটি হলো এই আল্লাহু আকবার। আল্লাহু আকবার অর্থ মহান আল্লাহ, অর্থাৎ আল্লাহ মহান। নোট: এখানে কিছু কথা রয়েছে। বর্ণিত তাসবিহ সমূহ যদি কেউ রমজান মাসে পড়ে, অর্থাৎ রমজান মাস তো ফজিলতপূর্ণ মাস, সেখানে একটা নফল বন্দেগী, একটা ফরজের পরিমাণ সওয়াব পাওয়া যায়। তো এই তাসবিহগুলো যদি কেউ রমজান মাসে এক তাসবিহ অন্য মাসের ১০০০ তাসবিহ থেকেও আরো অধিক ফজিলতপূর্ণ। অর্থাৎ এই তাসবিহ সমূহ রমজান মাসে পাঠ করলে বর্তমান বর্ণিত হাদিসে যে সওয়াবের কথা বলা হয়েছে তার থেকে ১০০০-এর অধিক সওয়াব তাকে দেওয়া হবে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে উল্লেখিত আমলগুলো খালেস নিয়াতে আন্তরিকতার সাথে খালেস দিলে আমল করার তৌফিক দান করুন। আমিন। সকলে ভালো থাকুন। আল্লাহ হাফেজ।